এই রায়ান এরকম কান্না করতেছিল, এখন এটার জন্য রায়ানও কান্না করতেছে, রায়ানের আম্মুও কান্না করতেছে। কারণ ওর সাথে আমাদের গত 1 বছর অনেক স্মৃতি জড়ায় আছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ। দেখেন কি করতেছ, মুখ টুক না দিয়ে আয় বসে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে কি ঘটছে আমি আপনাদেরকে দেখাবো। নাজনীন বলেন, কাল্লু কই? কাল্লুকে তো আমি খাবার টাবার দিয়ে গেছি, তখনও দেখছি এদিকে। ওর অবস্থা খুবই খারাপ, চলো দেখাই। ও কোথায়? এই দেখেন, এই যে কাল্লু। আল্লাহ, কাল্লুর কি হইছে? এখন ওই এটার ভিতরে কিভাবে ঢুকছে জানি না, আমি এই মাত্র দেখলাম। এখন গরমে কি অবস্থা না কি আল্লাহই জানে। কাল্লু ব্যথাও পাইছে। আরে কে ঢুকাইলো? আমি তো কিছু বুঝলাম না। রে ওর অবস্থা গরমে এমন হয়েছে রে, পুরো শরীর হিট হয়ে গেছে গা। ইন্না লিল্লাহ, শরীর তো এনে ঢুকলো কেমনে? আমি তো বলতে পারি না, আরে কে ঢুকাইছে? কাল্লু আর দূর আগে আপনি বাতাসে নেন। শরীর হিট হয়ে গেছে গা, পানিতে দেই। আজকে আমাদের কাল্লু পানিতে নামছি। শরীর পুরো হিট হয়ে গেছে গা। আল্লাহ, মানে এমনটা হইলো কেন? আমি তো বুঝতেছি না, ঢুকাইছে ওখানে। আর তাপ নিয়ন্ত্রণ করতে পারে না, ওই জায়গায় ঢুইকা। ইসি রে, মাথায় পানি দাও, মাথায় পানি দাও নাজদিন। এমবে না, অল্প 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 অল্প। আল্লাহ, কাল্লু সুস্থ করে দাও। এদেরকে প্রতিক্ষণে ক্ষণে চোখে রাখতে হয়। কবুতরও পায়খানা করে দিচ্ছে। ও ওখানে ঢুকলো কিভাবে, এটা একটা কথা। বলতে পারতেছি না, ও ওর বাইরে ভিতরে ছিল তো। কবুতর ছিল। হ্যাঁ, ওই কবুতর বের হইলো কিভাবে? বন্ধুরা দেখেন কাল্লুর লাইক। তাড়াতাড়ি আনেন না, বাতাসে বসো, একটু রাখি। হ্যাঁ, আঙ্গুর চলো, আঙ্গুর তাইয়ে ভিতরে। এ প্রথমবার কাল্লু তাই। খিদা লাগছে, এই ঘরে নিয়ে আসেন, কুলারের নিচে। খিদা লাগে নাই, গরমে এমন হয়েছে আল্লাহ জানে। স্যালাইন গুলাও আগে, স্যালাইনে পানি খাওয়াই আগে পিচকারি দিয়ে। শরীর অনেক হিট ছিল, পানিতে দেওয়ার পরে কিছুটা তাপমাত্রা কমছে। হ্যাঁ, এখন বুঝতেছি না, আল্লাহ পাক জানেন। এর আগেও টকটকের এই অবস্থা হয়েছিল, তা ওটা ধারণা করতেছি গরম থেকেই হয়েছে। এখন বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। কাল্লু তো কালকেও তো ডিম পারলো, ডিম পার। মুরগি তো সুস্থ। আরে দূরও অমন করিস না, কদ্দুর দিছ? পানি অল্প একটু দিয়া। আল্লাহ, খাও কাল্লু খাও। পিচকারি দেখা হইতো। নিও চাচ্ছি। মা খাইতাছি একটু একটু হালকা হালকা। খাও একটু হালকা হালকা। আউচ। তো গাইস, ওকে হচ্ছে এখন একটু মানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। এটা কিভাবে হইলো, কি হইলো কিছুই বুঝলাম না। আপনার এই ধরনের কর্মকাণ্ড কখনোই হয় নাই। ওখানে ছিল 4টা কবুতর, আর ও থাকে হচ্ছে বাহিরে। তা আমি ঘুম থেকে ওইটা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে গেলাম ওখানে, যাই দেখি কাল্লু বসে আছে। তা আমি ক্যামেরাটা নিয়ে জাস্ট ব্লগটা শুরু করে এরপরে তো দেখলেনি বাকিটা। তো এখন হচ্ছে এই যে ওকে ফ্যানের বাতাস দিচ্ছি, আর হচ্ছে শরীরটা তো ভিজাই দিছি। তখন তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণ হয়েছে। আমি জল পড়তে দিতেছি। এখন একটু চোখ হালকা হালকা খুলতেছে। তো এই যে চোখ একটু আগে তো চোখই খুলে নাই। যাক মাশাআল্লাহ, আল্লাহ, এই জায়গাটা একটু শুকান লাগবে। এই জ্বালাই দিলে, পা লাল হয়ে আছে। এই তো আল্লাহ দিলে চোখ খুলছে। বাবা পা লাল হয়ে আছে। লাল থাকুক, আল্লাহ তুই ও যেন একটু খায়। আল্লাহ, এই জায়গাটা এমন আলগায় ধরো, শুকাক। আমি বলি আল্লাহ বাঁচাইছে মানে। আর 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 যদি গাইস 10-15 মিনিট লেট হইতো, আর কালুরে পাওয়া যেত। তাইলে মনে করেন যে হিট স্ট্রোক করে মারা যেত। আর রায়ান হইতেছে কালকে চুলকানির ওষুধ খাইছে তো, রক্সিজিন সিরাপ, ওইটা খাইয়া তো রায়ান মিয়া একের গম দিছে। হ্যাঁ করতেই পারে না। তো গাইস, এখানে হচ্ছে রায়ান মোবাইল দেখতেছে আর হচ্ছে কাল্লুর যত্ন নিচ্ছে। তবে মনে হচ্ছে আগের চেয়ে ভালো। ও চোখ বন্ধ করে ঘুমাইতেছে মনে হয়।
কাল্লু কেমন লাগতেছে এখন? হ্যালো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও শোনা। তো কাল্লু তুমি এখানে থাকো, আমরা একটু নাস্তা করে আসি। হ্যাঁ, আগে থেকে একটু কাল্লু ভালো আছে। তো গাইস নাস্তা করি, পরোটা আর হচ্ছে রং চা। বিসমিল্লাহ। বন্ধুরা দেখেন আমাদের কাল্লু তো অসুস্থ হইয়া হইতে ডিম পেড়ে দিছে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তা আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছে। জি তো আবার হচ্ছে আমরা নিচে গেছিলাম নাস্তা করতে, আইসা দেখি ও আবার একটা ডিম পারছে। মাশাআল্লাহ। তো ওর ভিতরে যে মানে শক্তি এনার্জি সেটা এখনো ফুলফিল আসে নাই। ও দুই পায়ে এখনো দাঁড়াইতে পারতেছে না। বন্ধুরা দেখেন আমাদের শুধু পাগল হয়ে আছে গা করতেছে গা সুপার দেখি দেখছেন কি সুপার দেখছেন ওই যে আমাদের সুপার সুপার ভালো দুষ্টু হয়ে গেছে গাইস। হ্যাঁ বিটটা কি দেখাছিল আমি ক্যামেরা নিয়ে আসছি চল সুপার তো কাল্লুর অবস্থা হচ্ছে খুবই বাজে অবস্থা, আল্লাহই জানে কি হয়। এখন আমরা তো এই পর্যন্ত কোনো মুরগিকেই ক্রিমি ডোজ করাই নাই। তা আজকে যা দেখলাম মানে একবারে বড় বড় 3টা ক্রিমি, আস্ত ক্রিমি কাল্লুর পেট থেকে বের হয়েছে হাগার সাথে, মানে পটির সাথে। মানে ক্রিমি ক্রিমি ক্রিম মানে কুকা তার মানে হচ্ছে আমাদের সব মুরগির পেটে ক্রিমি আছে গাইস। তো এটা ইমার্জেন্সিভাবে ক্রিমির ডোজ করাইতে হবে। এই জায়গাটায় থাকে, হ্যাঁ ওখান থেকে ভালো। দাঁড়া আমি বাতাস দিয়ে দিই। হালকা একটু বাতাস, কুলারের বাতাস যাইতেছে, একটু ভালো মানে ভালো থাকবে। আজকে সারাদিন ওকে নিয়েই চলে গেল। তো গাইস এখানে হচ্ছে আমরা খাবার আরও বেশি করে আনি। তো আমরা যেই দোকান থেকে খাবার আনি ওই দোকানদার হচ্ছে গ্রামের বাড়ি গেছে, দোকান বন্ধ। তো আজকে ফোন দিছিলাম, বললো যে আগামীকাল আসবে, এই জন্য আর বেশি খাবার আনি নাই। মানে আজকে বা কালকে চলবে এরকম খাবার আনছি। আর মেন হচ্ছে গিয়ে ওষুধ নিয়ে আসছি। এখানে হচ্ছে জিএস বেট, এটা হচ্ছে জিঙ্ক সিরাপ, এটা খুবই দরকার ছিল। আর হচ্ছে একটা স্যালাইন নিয়ে আসছি, কারণ এখন ভালোই তাপমাত্রা যাচ্ছে, স্যালাইন খাওয়াইতে হবে সবাইকেই। ভুসি, এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। গম, ভুট্টা ভাঙ্গা, আর হচ্ছে এটাও বাচ্চাদের জন্য ফিড, যাতে তাড়াতাড়ি গ্রোথ হয়। জানি না কাল্লুর কি হবে। তাই কাল্লুর অবস্থা হচ্ছে মানে আগে তো সকালবেলা একবারে খারাপ ছিল, এখন একটু ভালো। তা খাওয়া দাওয়া তো করতেছে না, এরকম জিম মেরা বসে থাকে। তা এখন ওষুধ খাওয়াইয়া দেখি কি হয়। আরে টকটক, এটি তো তোর খাবার না, তোর খাবার তো ওখানে। এটা হলো কবুতরের খাবার। এই যে টকটকের খাবার এখানে, ও এটা না খাইয়া আর ওই যে ওখান থেকে কবুতরের খাবার খাইতেছে। আমি একটা বুদ্ধি পেয়েছি কি বুদ্ধি? এই খাবারটা ওই জায়গায় দিয়ে দিব আর ওই খাবারটা এখানে দিয়ে দিব ও খাইলে তো এমনি খাইতো, এটার জন্য কি আর খায় না? তো এদিকে হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিছে। আমাদের মোটামুটি খাবার দাবার কমপ্লিট। কাল্লুর অবস্থা বেশি একটা উন্নত হয় নাই, তো আগের চেয়ে ভালো আছে। এখন দেখি কাল্লুকে আজকে কি হয়। রাতের বেলা ওষুধ টষুধ মেডিসিন দিছি কিছু। রায়ান ছুরি নিয়ে কী করতেছো দেখো? মাগরিবের আজান দিয়ে দিছে, ঘরে যাওগা, তাড়াতাড়ি যাওগা। আজকে খাবার কেউ খায় নাই। হাঁসদের দিয়ে নেই, এখনো দিব। কাল্লু লেগেই তো ভালো লাগতেছে না কোনো কিছু। তো কাল্লুকে কাল্লুর রুমে দিয়ে দেই। এখনও অনেক হাঁস মুরগির খাবার খাওয়া বাকি, মানে মুরগিদের খাবার খাওয়া কমপ্লিট, হাঁসদের খাবার খাওয়া বাকি। তো গাইস আমাদের সাথে এটা কি ঘটলো আমি বুঝতেছি না। দেখেন রায়ান কান্না করতেছে। ও গতকালকে ডিম পারছে, আজকেও ডিম পারছে, জানো? আজকেও সে ডিম পারছে। পুরো সুস্থ একটা মুরগি গতকালকে আমাদের ককশিটগুলো খাইতেছিল। আপনার গতকালকে ওখানে বৈশা ডিমও পারলো। আমি কালকে রাতকেও রাখছিলাম। সেইটাই তো, রাতের বেলা সুন্দর ঘুমাইছো, বেশিক্ষণ হয় নাই, শরীর এখনও গরম। এখন রাত বাজে 10:30। তা আল্লাহ পাক জানে ওর সাথে কি হয়েছে, আমি জানি না। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ও ওই 2 তলায় খাঁচার ভিতরে কিভাবে গেল? এই প্রশ্নের উত্তর কে দিবে আমাকে? তারপর খাঁচা আটকালো। উপরে তো সেইটাই তো। আমি তো খাঁচা আটকালো।
কেন ওটার মধ্যে 4টা কবুতর ছিল নাজনীন। বাবা তুই খাঁচাটা খোলা থাকতে বুঝা যেত হ্যাঁ উড়াল মারে ঢুকছে। সেটাই রহস্যজনক। আচ্ছা ও কি অত ওই দোতলার খাঁচার ভিতরে একা একা উঠতে পারবে? জীবন ও খাঁচা খুইলা এটা কি সম্ভব? খাঁচা খুললে তুই উঠাতে পারবে না। আরে উড়াল দিয়ে লাফ দিয়ে উঠতে পারবে। এটা কে করছে আমি জানি না, আল্লাহ পাক ভালো জানেন। যদি সিসিটিভি থাকতো, সিসি ক্যামেরা থাকতো, তাহলে এটা হয়তো বা নোটিশ করতে পারতাম। তা আমার কাল্লুই নাই। দেখেন এই কাল্লু ছোটবেলা একবার এমন অসুস্থ হয়েছে, আল্লাহ ওকে ফিরাই আনছে। এই রায়ান এরকম কান্না করতেছিল, এখন এটার জন্য রায়ানও কান্না করতেছে, রায়ানের আম্মুও কান্না করতেছে। কারণ ওর সাথে আমাদের গত 1 বছর অনেক স্মৃতি জড়ায় আছে। বাবা কান্না করো না শোনা, শোনো আব্বু, ও কিন্তু ওর বংশ রেখে গেছে না, ওর বাচ্চা ফুটাইবো না আমরা। আরেকটা দেখো সেম কাল্লু ইনশাল্লাহ আল্লাহ দিবে ওই ডিমগুলোর মধ্যে। আমাদের ডিম আছে তো ওখানে মিনিমাম 8-9টা ডিম আছে না, আল্লাহ দিবে। ওর শেষ ডিম যেটা না সেটা ভালো করে রাখো, সেইটাও ফুটাবো। মানে মুরগিটা কতটা লক্ষ্মী, আজকেও ডিম দিছে জানো। সেটাই তো অসুস্থ ও, তারপরও বইসা বইসা ডিম দিছে। আরে তুমি একবার চিন্তা করো দোতলায় উঠবে কেমনে? তোর জন্য আসলেও খারাপ লাগতেছে গাইস, আমারও কান্না এসে পড়তেছে। ও আর উঠবে না বাবা, ও চলে গেছে আল্লাহর কাছে। তো মারা যেত তাহলে বুঝতাম যে মারা গেছে, কিন্তু না গুলো কেমনে করলো? ওই খাঁচাটার ভিতরে ঢুকছে, তাও দোতলা খাঁচা, কবুতরের খাঁচাটা আটকানো ছিল। তো গাইস যাই হোক, জানি না আল্লাহ পাক ভালো জানেন এই মুরগিটার সাথে কি ঘটছে, কিভাবে ও ওই খাঁচার ভিতরে গেল আর এমন অসুস্থ হইল এবং মারাও গেল। এটা আল্লাহ পাকই ভালো জানেন, হয়তোবা ওর হায়াতই নাই আর, তাই না? হায়াত না থাকলেও এমনি পড়ে মরে যেত, কোনো আফসোস লাগতো না, এরকম ধোঁয়াশাও লাগতো না। যাক আল্লাহ মালুম, এটা আল্লাহ পাক ভালো জানেন। তবে এমন একটা রাতে দেখেন কি সুন্দর একটা চাঁদ উঠছে। কাল্লু মারা গেল চাঁদনি রাতে।